জাতীয় সংসদ ভবন যেটা রয়েছে আমাদের, সংসদ ভবনের ভেতরে এরকম অসংখ্য কাঁঠালের গাছ রয়েছে। আপনি যদি একটু কাছে আসেন দেখাচ্ছি, মনে হচ্ছে যে একদম মাটিতে এই কাঁঠাল ফলেছে। মানে মাটির যেই চৌচির হয়ে মাটি বেত করে মনে হচ্ছে কাঁঠালগুলো বের হয়েছে। আসলে এখানে যে কাঁঠাল গাছের গোড়া রয়েছে, সে গোড়ার থেকে একদম উপর পর্যন্ত কাঁঠাল। আমার বাড়িতে অসংখ্য কাঁঠাল গাছ আছে। আমাদের বাড়িতে কাঁঠাল গাছগুলো হুবহু এরকম। ওরে বাবা, এটা তো মনে হচ্ছে যে একদম আর কিছুদিন পরে মনে হয় এটা পেকে যাবে, এটা পুক্ত হয়েছে। একই অবস্থা এই গাছটারও, একদম নিচ থেকে কাঁঠাল ধরেছে, অসংখ্য কাঁঠাল। আমি যদি আপনাদেরকে আর একটু একদম ওই পর্যন্ত আছে, আমি যতটুকু জেনেছি যে এখানকার যিনিরা সদস্যরা আছেন, এখানে গাছপালা ঘেরা, সবুজ ঘেরা হলো এই জাতীয় সংসদ ভবন। জাতীয় সংসদ ভবন এলাকাটা এক কথায় অসাধারণ, অনন্য। কারণ জাতীয় সংসদ ভবনে ভেতরে যিনিরা প্রতিনিধিত্ব করতে আসেন, তাদের হয়তো বিভিন্ন সময় প্রশ্ন থাকতে পারে যে কোন জনপ্রতিনিধি কীরকম, কোন জনপ্রতিনিধি তাদের আচার, জীবন আচার কীরকম, এই নিয়ে নানান প্রশ্ন থাকতে পারে। কিন্তু জাতীয় সংসদ ভবনের ভেতরে যেই ফুল গাছ, ফল গাছ রয়েছে, সেগুলো অসাধারণ। জাতীয় সংসদ ভবন এলাকায় অসংখ্য কাঁঠাল গাছ যেমন রয়েছে, ইতিমধ্যে অনেক কাঁঠাল ধরেছে। কিন্তু প্রতি বছরই কি হয়, কাঁঠালগুলো বা কাঁঠাল গাছগুলো বা ফল যে গাছগুলো আছে, সেগুলো একটি নির্দিষ্ট সময় ডাকের মাধ্যমে কাউকে দিয়ে দেন। কিন্তু এবারই আমি যতটুকু জেনেছি যে এখনও আপনারা জানেন যে সংসদ ভবনে প্রায় 5-7 মাস ধরে এই সংসদ ভবনে নেই। ফলে এই যে কাঁঠাল ফলমূল যেগুলো আছে, সেগুলোর এখনও ডাক হয়নি, অর্থাৎ ইজারাদার যারা আছে তারা এখনও নেয়নি। এই কাঁঠালগুলো একদম এভাবে আছে, বিভিন্ন ফল আছে, জাম আছে, আম আছে, আম গাছ অসংখ্য আমি দেখেছি, সেগুলো উন্মুক্ত আছে। আবার এখানকার শ্রমিক যারা আছে তাদেরকে বললাম যে আপনারা কি এই কাঁঠাল যেহেতু এখনও ডাক হয়নি, ইজারা হয়নি, আপনারা খেতে পারবেন? তারা বললো যে না, আমরা কোনো কালই খেতে পারি না, কারণ এগুলো যখন একদম মুজি হয়, ছোটো ছোটো হয়, মুকুল থাকতে এগুলো ইজারাদারদেরকে বিক্রি করে দেয়। আবার এটাও বলেছেন যে এখানকার যারা বিশেষ করে সংসদ ভবনের এলাকায় অনেক এমপি মন্ত্রী তাদের বাসা রয়েছে, তারা কিন্তু দিব্যি এসব জায়গার ফলমূল খেতে পারে। অর্থাৎ এমপি মন্ত্রী হলে যা হয় এরকমটা বলেছেন। সবশেষে এটা বলা যেতে পারে যে আমার মনে এইবারই এই প্রথম সংসদ ভবনে কাঁঠাল গাছ, জাম গাছ, আম গাছ বা যে ফলমূল রয়েছে সেগুলোর জন্য ইজারা না দেওয়া হয়। এখানকার যিনিরা বছরের পর বছর, যুগের পর যুগ এগুলো রক্ষণাবেক্ষণ করে আসছেন, তাদেরকে জন্য এবার বিলকুল তাদের পরিবার, তাদের সংসারে যারা আছেন, তাদের আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে যেন পুরা কাঁঠাল, আম, জাম, লিচু যেগুলো আছে সব যেন এই শ্রমিকদেরকে দিয়ে দেওয়া হয়। কারণ শ্রমিকরা হয়তো ওইভাবে বলতে পারে না যে আমাদেরকে দিয়ে দেন, কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ তারা ওই রকমই বলছিল যে বছরের পর বছর, যুগের পর যুগ এগুলো আমরা পাহারা দিই, কিন্তু আমরা একটা কাঁঠাল, একটা লিচু, একটা আম, একটু জাম কোনোটা দিতে পারি না। এবার যেন এটার ভিন্নতা হয়। আমি অনুরোধ করব যারা এখনকার সরকার যারা আছে, অন্তর্বর্তী সরকার যারা আছে, তাদের কাছে অনুরোধ করব যে এবারে সংসদ ভবনের যেই ফলমূল আছে, আম আছে, কাঁঠাল আছে, সেগুলো ইজারা না দিয়ে এখানকার যারা শ্রমিক আছেন, একদম খেটে খাওয়া মানুষ যারা আছেন, একদম শ্রমিক যারা আছেন, তারা যেন এটা বুক দখল করতে পারে। কারণ আমার মনে এই প্রথম যদি এই বর্তমান সরকার এই সুযোগটা করে দেন, তাইলে সংসদ ভবনের একদম শ্রমিক যারা আছেন তারা এগুলো খুব মন ভরে, খুব আনন্দ নিয়ে খেতে পারবেন তাদের পরিবারের ছোট্ট ছোট্ট সদস্যদেরকে নিয়ে। আমি যদি আপনাদেরকে দেখাতে পারতাম, আরও চারপাশে অনেক গাছ আছে, অনেক, কি সুন্দর যে লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা, অসাধারণ মানুষ তিনি, ওনার কাছে আমি একটু অনুরোধ করতে চাই এখানকার যারা শ্রমিক আছে, শ্রমিকদের পক্ষ থেকে যে অন্তত এবার এই সংসদ ভবন এলাকায় যত কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, জাম গাছ আছে, অর্থাৎ ফল গাছ যেগুলো আছে, সেগুলোর জন্য ইজারা না দেওয়া হয়। কারণ যুগের পর যুগ এগুলো ইজারা দেওয়া হচ্ছে, ফলে সাধারণ যারা শ্রমিকরা আছে, যারা রক্ষণাবেক্ষণ করে, তারা সবসময় এটা থেকে দারুণভাবে বঞ্চিত হয়। আমি নিশ্চিত এই বর্তমান সরকার এই কাজটা করবে, কারণ এই যে সংসদ ভবন একদম ফাঁকা, কোনো জনপ্রতিনিধি নেই, ফলে এখানকার যেই শ্রমিকরা আছেন তারা আশা করে নিচ্ছেন, প্রত্যাশা করছেন যে এইবার
এই ফলমূল যে গাছগুলো আছে সেগুলো ইজারা দেওয়া হবে না, ফলে তারা তাদের পরিবারের সদস্য আত্মীয় স্বজনদেরকে নিয়ে কাঁঠাল, লিচু, আম সব খেতে পারবে। ওই পর্যন্ত ভালো থাকুন আপনারা, ধন্যবাদ।